যে বয়সে বই খাতা নিয়ে স্কুল কলেজে যাওয়ার কথা, সেই বয়সে অভাবের তাড়নায় বাধ্য হয়ে সংসারের বোঝা ঘাড়ে নিচ্ছে শিশুরা। প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে সুন্দরবন উপকূলের শিশুরা। এই চিত্র সাতক্ষীরার শ্যামনগরের। আমি পড়ালেখা করতাম, তারপরে আমার এই সংসারের সংকট বেঁধার কারণে আমার বাবা মার সাথে আমার পড়ালেখা বাদ দিয়েছি। পড়ালেখা বাদ দিয়ে আমার বাবার সাথে আমি এখানে সুন্দরবনে মাছ কাঁকড়া মারতেছি। তীব্র অভাব অনটনে সুন্দরবন উপকূলের মানুষগুলো খুব অসহায় অবস্থায় দিন কাটায়। দুবেলা খাওয়ার চাহিদা মেটাতে এখানকার শিশুরা একরকম বাধ্য হয়ে বাবা ও দাদার সঙ্গে জঙ্গলে যায়। সংসারের অভাব মোচন করতে মহাজনের ও বিভিন্ন এনজিওর কাছ থেকে নেয়া ঋণ পরিশোধের জন্য তারা সন্তানদের সাথে নিয়ে জঙ্গলের দিকে পা বাড়াচ্ছে। বাচ্চারা লেখাপড়া শিখতে পারিনি, শুধু অভাবের তাগিদেই আমাদের বাধ্য হতে হয় সুন্দরবনে নিতে এদের। আমাদের এলাকাটা হলো অভাবী এলাকা মেন। এই জন্যে দেখা যাচ্ছে বনে যারা বনে সংগ্রহ করে খায়, একগুণ মাছ হয়, একগুণ হয় না, একগুণ কাঁকড়া হয়, একগুণ হয় না। এই কারণে মানুষ অভাবী বলে লেখাপড়া ভালো করে শিখতে পারে না। তাদের দাবি, সুন্দরবনে প্রবেশে বছরে 6 মাসের সরকারি নিষেধাজ্ঞা থাকে। এ সময় বন্ধ থাকে মাছ ও মধু আহরণ। তারা পড়েন আরও অভাবে। সুন্দরবন তাদের একমাত্র আয়ের উৎস হওয়ায় শিশু ঝরে পড়ার সংস্কৃতি থেকে বের হওয়া আর হয়ে ওঠে না তাদের। এই 14 বছর ধরে আমার মনে কর সুন্দরবনে নিয়ে যায়, কোনো লেখাপড়া করতে পারিনি আমি। আজ পর্যন্ত মনে করেন তো আর ভালো মতন তো আর সংসার চলে না। তার জন্যে সুন্দরবনে যাই আমি। 6 মাস পাস বন্ধ থাকে, 6 মাস পাস খোলা থাকে, তাতে মনে করেন অভাব ছাড়ায় না। এজন্য মনে করেন একটু কাজ পারলেই জঙ্গলে চলে যায়, কাঁকড়া মারে ইনকাম করে। তবে বনজীবীদের সন্তানদের মধ্যে যারা স্কুল গমনের উপযোগী, তাদের শতভাগ যাতে স্কুলে যেতে পারে, এর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রেরণা জুগিয়ে অথবা প্রণোদনার মাধ্যমে তা নিশ্চিত করা হবে বলে জানালেন সাতক্ষীরা জেলা প্রশাসক। সুন্দরবন কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যারা সুন্দরবন কেন্দ্রিক বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে, মধু সংগ্রহ বা অন্যান্যভাবে জীবিকা নির্বাহ করে থাকে, হ্যাঁ, ওই গ্রামের সন্তান যারা স্কুল গমনের উপযোগী, তারা যেন শতভাগ স্কুলে যায়, সেই বিষয়টা আমরা সরকারি সংশ্লিষ্ট দপ্তর বা জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মোটিভেশনের মাধ্যমে বা প্রণোদনার মাধ্যমে যেভাবেই হোক আমরা এটা নিশ্চিত করব যেন স্কুল গমন উপযোগী সকল শিশুরা বিদ্যালয়ে যায়। সুন্দরবন উপকূলের মানুষের ইচ্ছে থাকলেও বাচ্চাদের স্কুলে যেতে দিতে পারেন না অভিভাবকরা। দিন শেষে তারা নিয়মিত আয়ের নিশ্চয়তা চান। জেড নিউজ, ঢাকা।